আসসালামু আলাইকুম সুপ্রিয় চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ মঙ্গলবার ১৬ই মে জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আমরা দেখতে পাচ্ছি সকাল ৬টা থেকে ৮টা এই সময়ের মধ্যে পীরগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর এবং দেবীগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ বিরাজ করছে। এছাড়াও দিনাজপুর এবং কৃষ্ণনগর, তারপরে বিরামপুর এই অঞ্চলগুলো, দুর্গাপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে যে কোনো সময়। এছাড়া জয়পুরহাট এবং দুপচাঁচিয়া, নওগাঁ, মহাদেবপুর এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বিরাজ করছে। ফুলবাড়ি, গাইবান্ধা, চররাজীবপুর, বকশীগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। শেরপুর এবং রায়গঞ্জ, নন্দীগ্রাম এই অঞ্চলের উপর দিয়েও হালকা মেঘ বিরাজ করছে। এইদিকে যদি বাগমারা, তারপরে আপনার নেত্রকোনা, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছতক এবং সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বড়লেখা, জোস্তপুর এবং বদরপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে সকাল ৬টা থেকে ৮টা এর মধ্যে। এছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গের ওইদিকে দেখি, তখন দেখেন কক্সবাজার এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু হালকা মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল ৯টার দিকে দেখি, তখন দেখেন সিলেট এবং বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, ভালুকা, জামালপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর এবং বালুরহাট, নওগাঁ অঞ্চলে হালকা মেঘ থাকবে, তবে এই জায়গাটায় বেশি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ এই অঞ্চলটায় বা মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টার দিকে দেখি, তখন রংপুর এবং গাইবান্ধা এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, বরগুনার আকাশেও হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। বান্দরবনে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এদিকে মায়ানমার যে দেখতেছি এই অঞ্চলগুলোতে কিন্তু বর্ষণ শুরু হয়ে যাবে। এছাড়া এই যে মাউন্দাং এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 5টায় দেখি, তখন দেখেন খাগড়াছড়ি, ফটিকছড়ি, বান্দরবন এই অঞ্চলগুলো কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে, যেহেতু আমরা জানি যে বর্ষা শুরু হয়ে গিয়েছে। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, ফেনী, ঢাকা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলোর আকাশ দিয়েও কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এছাড়া যদি আমরা সিলেটে দেখি, সিলেট এবং সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশেও মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে, তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং বহরমপুর এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলো মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে এখানে রাংমাম সেখানে কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 9টায় দেখি, তখন জামালপুর, ময়মনসিংহ এবং বাগমারা এই অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ, দিরাইল, তারপরে সিলেট এবং জোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা এবং কৃষ্ণনগর, বর্ধমান এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আমরা যদি বুধবার 17 মে রাত 2টার দিকে দেখি, তখন দেখেন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে সিলেটের এখানটায় দিরাইলে কিন্তু মেঘ বৃষ্টি প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বড়লেখা, জোস্তপুর অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং নোয়াখালী এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি সকাল 6টার দিকে খেয়াল করি, তখন দেখা যাচ্ছে যে সেই সিলেট এবং ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল যে রয়েছে সেগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এছাড়া উত্তরে আপনার ঠাকুরগাঁওয়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 10টায় দেখি, কুড়িগ্রাম এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, ডালু, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট,
বড়লেখা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, রোদ সেভাবে স্পষ্টভাবে উঠবে না। বরগুনা, কুয়াকাটা এবং তিনকোনায় সেখানে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 2টায় দেখি তখন দেখেন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কৃষ্ণনগর, তারপরে এখানে করিমপুর, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা এই অঞ্চলে মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। আমরা যদি সন্ধ্যা 6টায় দেখি তখনও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলার আকাশ বিভিন্ন জায়গায় মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি আরও গভীরে যাই, রাত 9টায় দেখলে সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে। আমরা যদি বৃহস্পতিবারটার দিন দেখি, দেখেন বৃহস্পতিবার 18ই মে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হবে। এছাড়াও ময়মনসিংহ এবং এদিকে উত্তরে কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁওয়ের এই দিকেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বতী চট্টগ্রামেও কিন্তু কক্সবাজার এই দিক দিয়ে মেঘ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভোর 4টায় দেখি, তারপরে দেখেন সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আর কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার তথ্য জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।